বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে বিদেশে থাকা গ্রাহকদের জন্য আন্তর্জাতিক রোমিং সেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বাংলাদেশের মোবাইল অপারেটর রবি, যা মূলত মালয়েশিয়ার টেলিকম গ্রুপ আক্সিয়াটা গ্রুপ বাহারাধের সহযোগী প্রতিষ্ঠান, ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হয়। কিন্তু সেবার মান নিয়ে অভিযোগ থেমে নেই। সম্প্রতি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একজন গ্রাহক, যাকে আমরা তন্ময় নামে উল্লেখ করছি। পেশাগত কারণে তাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়, কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় দেশ ছাড়ার আগে তিনি মোবাইল রোমিং চালু করতে পারেন না। বিদেশে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন বাংলাদেশের সিম নম্বরটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে ব্যাংকিং লেনদেন, ডিজিটাল অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই এবং জরুরি যোগাযোগ। রোমিং চালু করতে গিয়ে তিনি প্রথমে রবির ওয়েবসাইট ব্যবহার করেন, কিন্তু বারবার চেষ্টা করেও সেটি কার্যকর হয়নি। এরপর তিনি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করেন। সেখান থেকে তাকে একটি ফর্ম পূরণ করে ইমেল করতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী তিনি ফর্ম পূরণ করেন এবং নিরাপত্তার জন্য ক্রেডিট কার্ডের তথ্যসহ সেটি পাঠিয়ে দেন। কিন্তু দিন পেরিয়ে গেলেও রোমিং সেবা চালু হয়নি। পরবর্তীতে রবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জানান, বাংলাদেশে সরাসরি উপস্থিত হয়ে আবেদন না করলে এই সেবা দেওয়া সম্ভব নয়। ডিজিটাল যুগে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক রোমিং চালু করতে একজন গ্রাহককে কেন দেশে উপস্থিত থাকতে হবে? বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশেই মোবাইল অপারেটররা অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই রোমিং চালু বা বন্ধ করার সুযোগ দেয়। তাহলে বাংলাদেশে কেন এমন জটিলতা? আইন বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত শর্ত পূরণ করার পরও গ্রাহক সেবা না পেলে সেটি ভোক্তা অধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে। কারণ একটি মোবাইল নম্বর এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি যুক্ত রয়েছে ব্যাংকিং লেনদেন, ওটিপি নিরাপত্তা যাচাই, অনলাইন অ্যাকাউন্ট এবং পেশাগত যোগাযোগের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিদেশে গিয়ে রোমিং চালু করতে সমস্যা, কাস্টমার সার্ভিস থেকে অস্পষ্ট তথ্য এবং দীর্ঘ সময়েও সমস্যার সমাধান না পাওয়া।